সমিতি সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে 12 দফার দাবির ভিত্তিতে ডাইরেক্টর অফ শিডিউল কাস্ট ডিপার্টমেন্টের ডাইরেক্টরের কাছে আজকে আমরা দাবি সনদ পেশ করব। এটা আমাদের রাজ্যভিত্তিক কর্মসূচি এবং এই কর্মসূচিটা সারা রাজ্যের সমস্ত জায়গায় যার যার সুবিধা মতো সেটা প্রতিপালন করবেন। আমাদের দাবিগুলোর মধ্যে আছে তফসিলিভুক্ত যারা ছাত্রছাত্রী তাদের স্টাইপেন্ড এবং স্কলারশিপ সময় মতো দেওয়া এবং হোস্টেলগুলা মেরামত করা। হোস্টেলগুলোর অবস্থা খুব খারাপ আছে, এগুলোকে ঠিকঠাক করা এবং যারা লন্ডিজীবী অংশের লোক তাদেরকে ঠেলা সহ তাদেরকে রিক্সা প্রদান করা এবং যারা আমাদের মৎস্যজীবী অংশের মানুষ তাদেরকে তাদের মাছ বিক্রির জন্য ফেরি করে তারা বিক্রি করেন তাদেরকে সাইকেল দেওয়া এবং তাদেরকে একটা ইলেকট্রনিক ওজনের মেশিন দেওয়া এবং যারা হরিজন অংশের মানুষ আছেন তাদেরকে তাদের নিয়মিত করা এবং তারা বিভিন্ন দপ্তরে অনিয়মিতভাবে কাজ করছেন বছরের বছর তাদেরকে নিয়মিত করা এবং সরকারি যে আবাসগুলোর মধ্যে থাকে আমাদের হরিজন সম্প্রদায়ের অংশের লোকেরা এই আবাসগুলোর অবস্থা খুব খারাপ, এগুলোকে অবিলম্বে পরিচর্যা করা এবং এই দায়িত্বটা শিডিউল কাস্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বরাবরই করে। এবারও আমরা এই দাবিটা এখানে রাখলাম এবং আমাদের যারা চর্মশিল্পী অংশের মানুষ যারা আমাদের কাজকর্ম করেন, মেরামত করেন, আমাদের জুতা ইত্যাদি মেরামত করেন, তাদেরকে আগে প্রতি বছর 2টো করে ছাতা দেওয়া হতো যাদের রেজিস্ট্রেশন আছে এবং তাদেরকে কর্পোরেশন থেকে 10,000 টাকা তাদেরকে ফ্রি দেওয়া হতো তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য। এই দাবিটা আমরা আজকে এখানে রাখছি এবং আমরা তফসিলি ছাত্রছাত্রী যারা ভর্তি হয় তাদেরকে ফি মুক্ত করা এবং তাদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা এবং বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার তার যে পুরস্কারের যে টাকা তার পরিমাণটা অনেক বৃদ্ধি করা। আগে সেটা ছিল 1,000 টাকা 1200 টাকা, এখন তাই আছে বছর বছর আমাদের দাবি এটাকে বৃদ্ধি করা। এই 12টা দাবি নিয়ে আমরা আজকে তফসিলি জাতি সমন্বয় সমিতির ডিরেক্টরের কাছে আমরা ডেপুটেশন দেব এবং এই রাজ্যের বিশাল অংশের মানুষ প্রায় 6 লক্ষ লোক তফসিলি অংশের লোক তাদের আজকে এই কাজটা যদি আমরা করে ডিপার্টমেন্ট করে তাহলে আর উপকৃত হবেন এবং এটা আমরা আজকে দাবি রাখলাম এখানে এটা করার জন্য।